হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আজ তো রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকালে বাগানে ফুল তুলতে এসে দেখি ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে রথযাত্রার দিন তো বৃষ্টি হবেই, তাই না? আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে ফুলগুলো তুলছিলাম আর বেশ মনের মধ্যে একটা আনন্দ হচ্ছিল। বৃষ্টিটা যে হালকা হালকা হচ্ছিল, দুদিন ধরে বেশ ভালো রোদ হলো। সকালে বাপ্পার পুজো করে নিয়েছিলাম। আমার একটা জগন্নাথের ছবি আছে, সেটাকে একটু ফল মিষ্টি দিয়ে ধূপ দেখিয়ে নিলাম। ঘড়িতে এখন 11টা মতো বাজে, রেডি হয়ে চললাম। আজ আমি যাব হাতিবাগানে, তাই তো মুখে এত বড় হাসি। ননদের যেহেতু আজকে স্কুল ছুটি আছে, তাই ও আমাকে বলল চলো বেরিয়ে পড়ি। উঠে পড়লাম ট্রেনে। দেওরকে বলেছিলাম একটু তাড়াতাড়ি রেখে এসো, নইলে ট্রেনটা আর পাবো না। তাই ও খুব তাড়াতাড়ি আমাদেরকে স্টেশনে রেখে গেল। উঠে পড়লাম ট্রেনে উঠে দেখি আজকে অনেক হকার কাকুরকে দেখতে পেলাম, মনটা ভালো লাগলো। তারপরে এই দাদাটা এলো পুরো ডালা সাজিয়ে নিয়ে। আমি একটু দূরে বসেছিলাম, তাই ভালো করে কানেরগুলো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওই একটা কানের নিয়েই নিলাম। বিড়াল যেমন মাছকে দেখলে চিনতে পারে দূর থেকে, আমিও তাই। আমি না বুঝতে পারি যে আমাকে কোন জিনিসটা পরলে ভালো লাগে, তাই দূর থেকে হলেও আমি চিনতে পারি। আর আমার তাড়াতাড়ি শপিং করতেও ভালো লাগে, আর আমি খুব তাড়াতাড়ি জিনিস পছন্দও করে ফেলি। নেমে পড়লাম দমদমে। 1 ঘন্টা বসেছিলাম গানে হেডফোন লাগিয়ে। মেট্রোতে বেশ লাইন আছে। কতদিন পর এই টিকিটটা কাটলাম। মেট্রোতে চড়তে বড্ড ভালো লাগে। আগে যখন দমদমে থাকতাম, আজকে দমদমে নামার পর সেই দিনগুলোর কথা মনে পড়লো। আমার হাজবেন্ড আমাকে নোটস দিতে আসতো স্টেশনে, পড়া বুঝিয়ে দিত আর তার সাথে প্রচুর চকলেট আনতো, যেটা খেতে আমি একদম পছন্দ করি না। স্টেশনে থাকতে দেখি এই কাকুটা পায়ের কাছে কী যেন একটা করছিল, তখন দেখি উনি পরিষ্কার করছিলেন। সত্যি সবই তো আমাদের দেশের সম্পদ, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখার দায়িত্বটা তো আমাদের। উঠে পড়লাম মেট্রোতে। নেমে 1 নম্বর গেট ধরে আমরা হাতিবাগানে পৌঁছবো। অতগুলো সিঁড়ি দেখে বড্ড ভয় লাগছিল। যাই হোক, পৌঁছে গেলাম হাতিবাগানে। দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি হচ্ছিল শ্যামবাজারে, তবে ভয় নেই। এই হাতিবাগানের মার্কেটে তোমরা যারা এসেছো জানোই, প্রত্যেকটা দোকানের ওপরে ছাউনি থাকে, তাই বৃষ্টিটা বাইরে পড়ছিল। আমরা গলি গলি দিয়ে শপিং করলাম। প্রথমে এলাম এই ভাইটার দোকানে। এখান থেকে আমি আমার নিজের জন্য একটা পলা নিলাম আর মায়ের জন্য 2টো নিলাম। মা আমাকে বলেছিল যে নিতে, কারণ গতবার মাকে 2টো ওরকম কিনে দিয়ে এসেছিলাম, তাই মায়ের বড্ড ভালো লেগেছিল। মাকে ভিডিও কল করে দেখালাম, মা বলল নিয়ে নে। তারপরে এসে পড়লাম আমার গনু সোনার জন্য জিনিস কিনতে। তোমরা তো জানো হাতিবাগানে গনু সোনা আর গোপু সোনার জন্য কত দোকান, জিনিস নিয়ে শেষ করা যায় না। দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আমার তো বেশ ভালোই লাগছিল, গরম নেই, বাইরে বৃষ্টি আর আমি এখানে শপিং করছি। হাতিবাগানে এলে এক চুটকিতে মন ভালো হয়ে যায়। নিয়েছিলাম ওখান থেকে গনু সোনার জন্য পাগড়ি, আর এই দাদুটার দোকান থেকে নিয়ে নিলাম ধুতি। আর এই দাদুটার দোকানে প্রচুর মালা দেখলাম, তাই 2-3টে মালাও নিয়েছিলাম। শ্যামবাজারের হাতিবাগানের গলিতে যখন শপিং করা হয়, তার 2 ধার দিয়ে রাস্তার প্রচুর নতুন নতুন শপিং মল খুলেছে। তো আমরা এখানে এলে শপিং মলগুলোতে একটু ভিজিট করি যে কেমন কালেকশান। তো আমাদের টুকটাক প্রচুর জিনিস পছন্দ হয়েছিল, তো আমি আর ননদ নিয়েছি। তারপর আমরা একটু ওয়েট করছিলাম। বাইরে কিন্তু টানাভাবে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা একটু থামার পর আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। এই রাস্তাটা দিয়ে হাঁটতে না বড্ড ভালো লাগে। পাশ দিয়ে তো ট্রাম লাইন গেছে, এখন ট্রাম চলে কিনা বলতে পারছি না। তো আমরা খুঁজছিলাম একটা সিরামিকের দোকান। আমার একটা সংসারের জিনিস নেওয়ার আছে। ওই যে এখন তো সংসারী মানুষ, সংসারের জিনিস তো নিতেই হবে। তো এই কাকিমার দোকানটা পেয়েছিলাম, ওখান থেকে নিয়ে নিলাম। বৃষ্টির জন্য না প্রচুর দোকান বন্ধ ছিল। আমাদের আরও কিছু শপিং করার ছিল, কিন্তু সেই দোকানগুলো আজ বন্ধ। বড্ড জল পিপাসা পেয়েছিল, একটা ডাব কিনে নিলাম। আজকাল আমি আর আমার ননদ একটা ডাব কিনে 2টো স্ট্র লাগিয়ে খাই। ওই যে ননদ বৌদির ভালোবাসা। তারপর ওখান থেকে বেরিয়ে, বৃষ্টিটা একটু কম ছিল, মেট্রো ধরে চলে এলাম। একইভাবে আমাদের লাইনে ট্রেনে উঠে পড়লাম। আজকে ট্রেনে বড্ড ভিড়। আজকে হয়তো রথযাত্রা, সবাই ঘুরতে যাচ্ছে সেজন্য। তো তোমরা হাতিবাগানে শপিং করতে কেমন ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। পৌঁছে গেলাম বাড়িতে। আকাশের অবস্থা দেখো, একদিকে নীল, একদিকে আবার মেঘলা হয়ে আছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের